অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ভুয়া এবং মিথ্যা তথ্য সম্বলিত রেকর্ডপত্র সৃজন এবং তা জেনে শুনে খাঁটি হিসাবে ব্যবহারপূর্বক ক্ষমতার অপব্যবহারপূর্বক ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে 600 কোটি টাকা ঋণ অনুমোদন এবং উত্তোলন করে ঋণের টাকা নগদে পে অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করে ঋণের আসল 600 কোটি টাকা আত্মসাৎ এবং গত 30/9/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনাদায়ে সুদ ও অন্যান্য চার্জ বাবদ প্রাপ্য 303 কোটি টাকারও বেশি প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধনপূর্বক সর্বমোট 903 কোটি টাকা আত্মসাতের অপরাধে জনাব আহমদ জালাল খান মজলিস, ব্যবস্থাপনা পরিচালক ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড, জনাব খাদিজা আক্তার, পরিচালক ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড সহ ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের থেকে বিভিন্ন হিসাবে যে সমস্ত হিসাবে টাকা স্থানান্তর, রূপান্তর হয়েছে সেই সমস্ত হিসাবে স্বত্বাধিকারীদের বিরুদ্ধে মোট এখানে 26 জন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন। তাদের সকলের বিরুদ্ধে আনিত অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে কমিশন কর্তৃক তাদের সকলের বিরুদ্ধে দণ্ডবিধির 409, 420, 467, 468, 471, 109 সহ দুর্নীতি প্রতিরোধ আইন 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এই সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি পোর্ট শাখা চট্টগ্রাম এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা সহ বিভিন্ন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ইতিমধ্যে 25 কোটি টাকা আত্মসাতের অপরাধে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় চট্টগ্রামে একে রুজুকৃত মামলা নম্বর 13 তারিখ 24/7/2025 তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট এবং এজাহার নামীয় যে সকল আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে আনিত অপরাধ প্রমাণিত হয় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাদের মধ্যে রয়েছেন জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, জনাব রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল ব্যাংক, মোহাম্মদ ফরমাউল্লাহ চৌধুরী, স্বত্বাধিকারী ভিশন ট্রেডিং এবং প্রোটোকল অফিসার সহ ইউসিবিএল ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জনাব সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মামলায় আসামির সংখ্যা 36 জন।